ফিলিং স্টেশনে আজও জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না তেল। এ বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে বিজয় সরণি হতে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। চলে যাচ্ছি তার কাছে। মৌরিন, এর আগে জানাচ্ছিলেন যে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোই বন্ধ রয়েছে, কিছু খোলা রয়েছে, এবং তারাও বলছে যে সকাল 11টা নাগাদ তাদের তেলও শেষ হয়ে যেতে পারে। এখনকার পরিস্থিতি কি জানাবেন? জয়ী, আপনাকে আগেও যেটি জানাচ্ছিলাম যে তারা কিছুক্ষণ আগেই মাইকিং করেছিল যে 11টা নাগাদ তাদের তেল শেষ হয়ে যেতে পারে। কিছুক্ষণ আগেও আমি কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তেল আছে আমরা গ্রাহকদেরকে দেওয়ার চেষ্টা করব। একজন গ্রাহকের সাথে কথা বলছিলাম যিনি তার আসলে বাইকের শেষ পর্যায়ে তেল নিয়ে এখানে এসেছেন তেল নেওয়ার আশায়, কারণ মহাখালী ছাড়া সহ তেজগাঁ সহ অনেকগুলো পাম্প বন্ধ থাকায় তারা আসলে তেল নিতে পারছেন না, তেল পাচ্ছেন না। এখানে তারা যেহেতু ট্রাস্ট ফিলিং স্টেশন সেনাবাহিনী দ্বারা পরিচালিত, তারা সেই আশায় আসেন যে এখানে আসলে কিছুটা হলেও তারা তেল পাবেন। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আসলে কতক্ষণ নাগাদ তিনি দাঁড়িয়ে আছেন। আমি কিছুক্ষণ আগের সংবাদেও বলছিলাম যে এই লাইনটি আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত অতিক্রম করেছে এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় অতিক্রম করেই আসলে মানুষ দাঁড়িয়ে আছে এবং যত বেলা গড়াচ্ছে মানুষের ভিড় বাড়ছে। তারা আসলে সারিবদ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। কেউ কেউ অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যে আবার চলেও যাচ্ছেন অন্য পাম্পের খোঁজে। এক পাম্প থেকে তারা আরেক পাম্প ঘুরে বেড়াচ্ছেন কাঙ্ক্ষিত তেলের আশায়, কিন্তু তারা এখনো শঙ্কায় রয়েছেন। যেহেতু কিছুক্ষণ আগে জানানো হলো যে 11টায় তেল শেষ হয়ে যেতে পারে, সেই জায়গা থেকে তারা এখনো দাঁড়িয়ে আছেন সেই আশায় যে তেলটি পাবেন, কিন্তু এখন পর্যন্ত তারা বলছেন যে এই এখন যতটুকু তেল আছে সেটা নিয়ে আসলে অন্য কোথাও যাওয়াও সম্ভব না। তাই তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তেল পাওয়ার জন্য। আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চাইলাম আসলে কি পরিমাণ তেল এখনো তাদের কাছে মজুদ আছে। তারা বলছিলেন যে এই সময় আসলে বলা যাচ্ছে না যে কি পরিমাণ তেল মজুদ আছে। যখন তেল শেষ হয়ে যাবে তাদের মেশিনটিতে যেটি তেল দিচ্ছে সেই মেশিনটিতে সিগন্যাল আসলেই তারা তেল দেওয়া বন্ধ করে দেবেন। এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি বেলাল হোসেন সজল আরেক সহকর্মী যুক্ত হয়েছেন খুলনা থেকে। বেলাল, আমরা রাজধানীর খবরাখবর জানছিলাম যে এখানে অনেক ফিলিং স্টেশন ইতিমধ্যে বন্ধ রয়েছে। খুলনার পরিস্থিতিটা জানাবেন আমাদের। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। যদি খুলনার পরিস্থিতিটাও যদি দৃশ্যমান চোখে দেখি, এখন আমরা দীর্ঘ একটি লাইন দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনগুলোতে তেল নেওয়ার জন্য। তবে যেটি দেখা যাচ্ছে এই সংকটটি অনেকটাই যে কৃত্রিম সংকট তৈরি করার মতোই, কেননা এই খুলনা যে মেট্রোপলিটন ফিলিং স্টেশন যে স্টেশনটাতে আমরা রয়েছি, কর্তৃপক্ষের সাথে মাত্র আমরা কথা বলেছি। তার কাছ থেকে যেটি জানার চেষ্টা করলাম, 2 মাস আগের কথাও যদি বলি, তিনি প্রতি একদিন পর পর 3000 লিটার পেট্রোল পেতেন, 3000 লিটার অকটেন পেতেন। তবে এখন তিনি প্রতিদিন 3000 লিটার যে পেট্রোল এবং 3000 লিটার অকটেন পাচ্ছেন, তারপরেও যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি যেটি বলছেন যে আগে যে ব্যক্তি হয়তো বা 200 থেকে 300 টাকার পেট্রোল বা অকটেন বা অন্যান্য তেল নিতেন, এখন তিনি যে দীর্ঘ লাইন দিয়েও তিনি চেষ্টা করছেন যে ট্যাঙ্কিটি ফুল করা যায় কিনা, 12 থেকে 14 লিটার তেল নেওয়া যায় কিনা। এবং আমরা পার্শ্ববর্তী কয়েকটি পাম্পেও দেখেছি তারা যেটি বলছেন একজন ব্যক্তি ঘুরে ফিরে এসে পুনরায় আবার নেওয়ার চেষ্টা করছেন। ফলে যেটি দেখা যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের সংকট বা বিভিন্ন যে গুজব, সেই বিষয়টিকে কাজে লাগিয়ে তারা যেটি করছেন, একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করছেন। ফলে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, সেই উৎকণ্ঠার ফলে দৃশ্যমান যে দেখা যাচ্ছে সংকট, দীর্ঘ লাইন, ভোগান্তি, সেটি কিন্তু তৈরি হচ্ছে। আমরা ডিপোর সাথে কথা বলেছি, খুলনায় বড় বড় 3টি ডিপো রয়েছে। ডিপো মালিক যেটি বলছেন যে গত বছরের মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাসে এই ফিলিং স্টেশনগুলো যেই পরিমাণ তেল নিচ্ছে বা নিয়েছে, সেই পরিমাণ তেলই কিন্তু এখন দেওয়া হচ্ছে। কিন্তু মাঝে মাঝে হয়তো বা 25% তেল তারা রিজার্ভ রাখছেন সংকটকালীন সময়। তবে সব মিলে আমরা পাম্প মালিক কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, তারা যেটি বলেছেন সরবরাহ সেটি স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে যে চাহিদা সেটি বেড়েছে বিধায় কিন্তু এখন দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, ভোগান্তি দেখা যাচ্ছে, এক ধরনের গুজব তৈরি হচ্ছে। তবে সাধারণ মানুষ যেটি বলছে যে এই গুজবে কান না দিয়ে দেশকে স্বাভাবিক রাখতে সবাইকে সমপরিমাণ তেল নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তো জয়ী, আমার কাছে খুলনা থেকে এই ছিল পেট্রোল পাম্প থেকে সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নুরুল আমিন রবি যুক্ত হয়েছেন শরীয়তপুর থেকে আমাদের সাথে। জ্বালানি তেলের সংকটের খবরাখবর জানাবেন। রবিন, পরিস্থিতিটা জানাবেন শরীয়তপুরের।
জয়, যেমনটা আমরা শুনছিলাম সারা দেশের মতো কিন্তু শরীয়তপুরেও জ্বালানি তেলের সংকটের কিছুটা প্রভাব পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি জেলা শহরের সবচেয়ে বড় যেই পেট্রোল পাম্প গ্লোরি ফিলিং স্টেশন, এই স্টেশনে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত এখানে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা এখানে আসছেন তেল নেয়ার জন্য। তবে এখানকার পাম্প কর্তৃপক্ষ যেটি শুরু থেকে তারা করে এসেছে যে প্রতি মোটরসাইকেলে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 200 টাকার অকটেন বা পেট্রোল এবং ব্যক্তিগত যেই প্রাইভেট কার রয়েছে তাতে 1000 টাকার অকটেনের বেশি তারা বিক্রি করছেন না, যার কারণে যেই সংকট সেই সংকট থাকলেও এখনো পর্যন্ত তারা কিন্তু যানবাহনগুলিতে অল্প পরিসরে হলেও তেল দিতে সক্ষম হচ্ছেন। পক্ষান্তরে ডিজেলের সংকট যেটি সেটি এখানে আমার কাছে পরিলক্ষিত হয়নি। প্রত্যেকটি যানবাহনেই তাদের চাহিদা অনুযায়ী পাম্পগুলি থেকে ডিজেল সরবরাহ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমি এই পাম্পের যিনি ব্যবস্থাপক তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে এই পাম্পটিতে প্রতিদিন প্রায় 15,000 লিটার অকটেন, ডিজেল এবং পেট্রোলের চাহিদা রয়েছে। এই চাহিদার বিপরীতে তারা ডিপো থেকে প্রতিদিন 8 থেকে 10,000 লিটার বরাদ্দ পাচ্ছেন, যার কারণেই এই কিছুটা সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি যে সকল চালকরা রয়েছেন এবং মোটরসাইকেল আরোহীরা রয়েছেন তাদের মধ্যে অতিরিক্ত তেল নেয়ার কিছু প্রবণতা রয়েছে। আমরা অনেক চালককেই দেখেছি তারা কিন্তু ঘুরে ঘুরে এই পাম্প থেকে 200 টাকা নিয়ে পরবর্তী পাম্পে গিয়ে আবার তারা 200 টাকা নিচ্ছেন এবং কিছুক্ষণ ঘুরে এসে এখান থেকে আবার তারা তেল নিচ্ছেন তাদের যানবাহনের জন্য, যার কারণেই কিন্তু তেলের কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে পাম্প মালিকরা যেটি বলছেন যে যদি তাদের ডিপো থেকে তাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সংকট কিছুটা উত্তরণ করা সম্ভব। সব মিলিয়ে এখন পর্যন্ত শরীয়তপুরে যেভাবে অল্প পরিসরে তেল দেওয়া হচ্ছে তাতে শরীয়তপুরের কোনো পাম্পেই তেল বিক্রি বন্ধ রয়েছে এমন তথ্য কিন্তু আমাদের কাছে জানা নেই। অল্প পরিসরে হলেও তেল বিক্রি এখানে হচ্ছে। তো জয়, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। জি রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে জ্বালানি তেল সংকটের সবশেষ পরিস্থিতি জানছিলাম আমরা।